আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাহিরাস রেসিপি ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে মেক্সিকান ঐতিহ্যবাহী খাবার পটেটো টাকোস বানিয়ে দেখাবো। বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনের জন্য আপনারা এটা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। চলুন কিচেনে যাই আর টাকোস বানানো শুরু করি। টাকোস বানানোর জন্য প্রথমে আমি একটা বাটিতে 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখন সবকিছু ময়দার সাথে খুব ভালোভাবে মিক্সড করে নিব। রুম টেম্পারেচারে থাকা পানি অল্প অল্প করে ময়দার মধ্যে দিয়ে একটা ডো তৈরি করে নিব। ডোয়ের টেক্সচারটা খুব বেশি হার্ডও হবে না, আবার একেবারে সফটও হবে না। আমরা রুটি বানানোর জন্য যে ডো তৈরি করি ঠিক সেই টাইপের একটা ডো বানিয়ে নিব। হাতের তালুতে অল্প একটু তেল নিয়ে ডোটাকে ভালোভাবে কভার করে দিব, যাতে ডোটা ড্রাই না হয়। এখন একটা র্যাপিং পেপার দিয়ে বাটিটা র্যাপ করে ডোটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। চুলায় একটা প্যান বসিয়ে 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। 4টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি হালকা গোল্ডেন কালার করে ভেজে নিব। পেঁয়াজ ভাজা শেষ। এখন চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে রেখে দিব। এখানে আমি 200 গ্রাম আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। আলুটার মধ্যে কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে নিব। প্রথমে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1 চা চামচ চাট মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। হাফ কাপ ধনেপাতা কুচি করে দিয়ে দিলাম। 1 চা চামচের মতো লেবুর রস দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপাদান খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিব। মিশানো হয়ে গিয়েছে। এখন এটা একটা সাইডে রেখে দিচ্ছি। প্রায় 10 মিনিট পর ফিরে আসলাম। ডোয়ের বাটি থেকে র্যাপিং পেপারটা সরিয়ে নিচ্ছি। ডোটাকে আরো 2 থেকে 3 মিনিটের মতো সময় নিয়ে খুব ভালোভাবে আরেকবার মথে নিব। দুই হাত দিয়ে চেপে চেপে লম্বা একটা রোল বানিয়ে নিব। একটা ছুরি দিয়ে রোলটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিব। 1 কাপ ময়দা দিয়ে 11 পিস টাকোস বানানো যায়। এখান থেকে 1 পিস ময়দার ডো নিয়ে ভালোভাবে মথে গোল করে নিয়ে ছোট একটা রুটি বানিয়ে নিব। আপনারা যদি বাচ্চাদের টিফিনের জন্য বানাতে চান তাহলে আগের দিন রাতে টাকোসের রুটিটা বানিয়ে হালকা ছেঁকে রাখতে পারেন, আর পরের দিন সকালবেলা বাকি প্রসেসিংটা করতে পারবেন। সবগুলো রুটি আমি মোটামুটি পাতলা করে বেলে নিয়েছি।
চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হওয়ার পর বেলে রাখা রুটিগুলো থেকে একটা রুটি আমি প্যানে দিয়ে দিচ্ছি। 30 সেকেন্ড পর রুটিটা উল্টে দিচ্ছি। এইভাবে আমি সবগুলো রুটি ছেঁকে নিয়েছি। এখান থেকে একটা রুটি নিয়ে প্রথমে পুরো রুটিটার মধ্যে টমেটো সস লাগিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিব মোজারেলা চিজ। এবার দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা আলুর ফিলিংটা। আলুর ফিলিং এর উপরে আবারও মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি। এখন দুই হাত দিয়ে দুই পাশ চাপ দিয়ে এক পাশের উপর আরেক পাশ বসিয়ে দিব। এই তো তৈরি হয়ে গেল পটেটো টাকোস। একইভাবে সবগুলো টাকোস আমি বানিয়ে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। 1 টেবিল চামচ বাটার দিয়ে দিলাম। বাটার গরম হওয়ার পর টাকোস প্যানে দিয়ে দিচ্ছি। এখানে আপনারা বাটারের অল্টারনেটিভ হিসেবে তেলও ইউজ করতে পারবেন। এক সাইড একটু হয়ে আসলে আরেক সাইড উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে দুই পাশ খুব ভালোভাবে ক্রিস্পি করে ভেজে নিব। আমি এই সবগুলো টাকোস ভেজে নিয়েছি। এই টাকোসগুলো বাইরে থেকে ক্রিস্পি আর ভিতরে চিজে ভরপুর থাকে। বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, বাচ্চারা খুবই পছন্দ করবে। রেসিপি ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিবেন আর আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা ফলো করতে একদম ভুলে যাবেন না। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট রেসিপিতে। আল্লাহ হাফেজ।